আমার আজকের ভিডিওতে এমন কিছু টিপস রয়েছে যা রমজানের কাজকে আপনার সহজ করে দিতে পারে। একদমই নিত্য প্রয়োজনীয় এমন কিছু টিপস যা আপনার প্রতিদিনের কাজে লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনি নিঃসন্দেহে উপকৃত হবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আর যারা ভিডিও দেখতে দেখতে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করতে ভুলে যান, তাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ একটু ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে যাবেন। আপনার দ্বারা কিন্তু আমার স্বপ্নটা পূরণ হতে পারে। প্রথমে যে ভিডিওটি শেয়ার করতেছি, যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন তাদের ঘরে কিন্তু প্রায়ই আলুর চপ তৈরি হয়, কিন্তু গরম আলুটা ছেনে নিতে কিন্তু কষ্ট হয়। কিন্তু আপনি যদি এই টেকনিকটা ফলো করেন তাহলে কিন্তু গরম আলু ছেলে নেওয়াটা কোনো ব্যাপারই মনে হবে না। আলুটা সিদ্ধ হওয়ার পরে ছুরি দিয়ে আপনি কেটে নেন। তারপরে আমাদের সবার ঘরেই কিন্তু এরকম ছেঁকনি থাকে। সেই ছেঁকনির মধ্যে কিন্তু আপনি এভাবে যদি আলুটাকে প্রেস করেন, দেখবেন আলুগুলি একদম ঝুরি ঝুরি হয়ে নিচে নেমে যাবে আর সিল্কাটা কিন্তু হাতে থেকে যাবে। এরপরে কিন্তু আর আলুটাকে মথে নেওয়ার কোনো প্রয়োজন হবে না, তাই গরম আলুটাকে হাত দিয়ে স্পর্শ করার কোনো প্রয়োজন হবে না। এছাড়া অনেকে আমরা আদা রসুন পেস্ট ডিপ ফ্রিজে রেখে খেতে পছন্দ করি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। আমার মশলাটা কিন্তু জমে যায়নি। আপনি যখন আদা রসুন পেস্ট করবেন, আদা রসুনের সাথে কখনোই পানি ব্যবহার করবেন না। দিবেন লবণ আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল, যার ফলে দেখা যাবে পেস্টের স্মুথনেসটাও খুব ভালো হবে এবং ডিপ ফ্রিজে রেখে দিলেও কিন্তু এটা একদম জমে যাবে না। আমি ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদেরকে দেখাচ্ছি যে এই মশলাটা কেমন হয়। চামচ দিয়ে টান দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা একদম উঠে আসতেছে। এর চাইতেও ভালো হবে যদি আপনি আরও বেশি সয়াবিন তেল ব্যবহার করেন। এখানে আমি কিছু আলুর চপ কিন্তু ফ্রোজন করে রাখছি। এই আলুর চপগুলি কিভাবে ফ্রোজন করতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটু বেশি করে আলুর চপ বানিয়ে নিয়েছি এবং ট্রেতে প্লেটে করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। কয়েক মিনিট রাখার পরে দেখা যাবে যে আলুগুলি কিন্তু একটু শক্ত হয়ে যাবে। যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু আমি আলুগুলিকে উঠিয়ে একটা বক্সে ভরে, অথবা আপনার যদি বক্সে রাখতে ইচ্ছা না করে যদি জিপার ব্যাগ থাকে জিপার ব্যাগে ভরে কিন্তু আপনি আবার ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন তখন বের করেই কিন্তু আপনি সেটা বেছে নিতে পারবেন। নিঃসন্দেহে কাজটা সহজ হয়ে যাবে। এরপরে যে টিপসটা শেয়ার করতেছি, আমাদের কিন্তু প্রায় প্রতিদিনই পেঁয়াজুর জন্য ডাল বাটা লাগে। প্রতিদিন ডাল ভিজানো, বাটা, ব্লেন্ড করা, যেটাই করি আমরা, এটা কিন্তু খুবই বিরক্তিকর কাজ মনে হয় আমার কাছে। তাই আমি একসাথে বেশি করে ভিজিয়ে ব্লেন্ড করে এভাবে ছোট ছোট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিতেছি, যাতে যখন যেতটুকু প্রয়োজন আমার একটা বক্স নামালেই আমার একদিনের কাজ হয়ে যায়। তাতেও কিন্তু আপনার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। কিছু টিপস কিন্তু জানা থাকলে কাজগুলি সহজ হয়, একদম এটা সত্যি। এরপর রমজান মাসে আমাদের কিন্তু ইফতারের টেবিলে বরফের প্রয়োজন হয়। অনেকে ঠান্ডা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে যদি বড় বড় বরফের প্রয়োজন হয় আপনি কিন্তু এই বিস্কিটের বক্সগুলি ফেলে না দিয়ে এইটা বরফের কাজে ব্যবহার করতে পারেন। এই বক্সের মধ্যে পানি দিয়ে একটা প্লেটে করে ডিপ ফ্রিজে বসিয়ে রাখুন, দেখবেন কিছু সময় পরেই কিন্তু এগুলি জমে যাবে। এরপরে বের করে আপনি চাইলে একটা বক্সে করে বা পলিথিনে করে সংরক্ষণ করতে পারেন বা এভাবেই রেখে দিতে পারেন। আপনার ডিপ ফ্রিজে যদি আলাদা কোনো ড্রয়ার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ঢেকে রেখে দিতে পারেন, যাতে মাছ মাংসের গন্ধ না আসে। যেহেতু আমার ড্রয়ার আছে, আমি কিন্তু আলাদা ড্রয়ারে বসিয়ে জমিয়ে নিই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।